ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর ৭৮তম ধাপে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাকে টার্গেট করা হয়। এর মধ্যে রয়েছে পরমাণু শহর বলে খ্যাত ডিমোনা শহর, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র তেল আবিব এবং দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর ইলাক। এর মাঝে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানিয়েছে তারা। আইআরজিসির বিবৃতিতে শেষ দফার এই হামলাকে বিশেষ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানি বাহিনী উন্নত প্রযুক্তির ইমাদ ও গুচ্ছ বোমাবাহী মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষ করে ডিমোনা সিটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এর আগে ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে, তাতে ২ শতাধিক মানুষ হতাহত হন। ২৪ মার্চ ইরানের হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে। উত্তরাঞ্চলের হাইফা শহরে একটি আবাসিক ভবনে ক্লাস্টার বোমাযুক্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে আল জাজিরা ও জেরুজালেম পোস্ট। এছাড়া বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, ১০০ কেজি ওজনের একটি ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ওই স্থানে আঘাত হেনেছে।